এখনো ক্যাম্পে সিনিয়র আপুরা আমাদের নানানভাবে শাসন করে। তারা কোনো কিছু আমাদের সামনে বলে না। এবার যে তাদের বেতন বাড়লো এটাও আমরা জানি না। তারা অনুশীলন বর্জন করেছে, কোচকে বাদ দেওয়ার কথা বলেছে। তারপরও তারা এমন পুরস্কার পেল। ঠিকই শুনেছেন, নাম প্রকাশ না করা শর্তে দেশের প্রথম সারির এক দৈনিককে এমনটাই বলেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এক খেলোয়াড়। হয়তো বেশ আক্ষেপ নিয়ে কথাগুলো তিনি বলেছেন। এখন সেই নারী ফুটবলার ভাবতেই পারেন, বেদবি থেকে যদি বেতন বাড়ে তাহলে বেদবিই ভালো। গত 30 জানুয়ারি বাফুফে ভবনের সামনে সংবাদ মাধ্যমের কাছে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে 3 পৃষ্ঠার লিখিত অভিযোগ তুলে ধরেন সাবিনা খাতুন সহ জাতীয় নারী দলের কয়েকজন ফুটবলার। তারা জানান বাটলারকে কোচ রাখলে তারা অনুশীলনে যোগ দেবেন না। সবাই একযোগে অবসরের হুমকিও দেন। এরপর জল গড়ায় অনেক দূর। তাদের অনুশীলন ফেরাতে বাফুফের বহু কর্মকর্তা সাবিনাদের সঙ্গে বৈঠক করেন। খোদ বাফুফের সভাপতিও একাধিকবার মিটিং করে তাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা নিজেদের জায়গা থেকে সরে আসেননি এক বিন্দুও। এরপর 10 ফেব্রুয়ারি নতুন করে 36 জনের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিদ্রোহ করা 18 জনকে বাদ দিয়ে বাকি 36 জনের সঙ্গে চুক্তি করার উদ্দেশ্য ছিল তাদের অনুশীলনে ফেরানো। তবুও তারা অনড় ছিলেন। সর্বশেষ 16 ফেব্রুয়ারি বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তারের সঙ্গে বৈঠক করে বিদ্রোহ শেষ করার কথা বলেন। এর মধ্যেই ছুটির ঘণ্টা পড়ে। সবাই ক্যাম্প ছেড়ে চলে যান ছুটিতে। ছুটি শেষে 7 এপ্রিল অনুশীলন শুরু করে পিটার বাটলার। শুরুর একদিন পর সেই অনুশীলনে যোগ দেন কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা 18 ফুটবলারের 13 জন। তহুরা ছুটিতে থাকার পরদিন অনুশীলন শুরু করেছিলেন। ভুটানে থাকায় অনুশীলনে যোগ দিতে পারেননি ঋতুপর্ণা, মনিকা, সুমাইয়া ও সাবিনা। আর অনুশীলনে যোগ দিয়ে ভুটানে যান কৃষ্ণা, মাসুরা, রূপনা, সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র। এর মধ্যে 17 এপ্রিল নারী উইংয়ের প্রধান মাহফুজা সংবাদ সম্মেলনে জানান, বিদ্রোহ করা 18 জনের মধ্যে ঢাকায় থাকা 8 জনের সঙ্গে চুক্তির প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভুটানে যাওয়া খেলোয়াড় 10 জন ফিরলে তাদের সঙ্গেও চুক্তি করা হবে। পরে অবশ্য সিদ্ধান্ত বদলে ভুটানে থাকা 10 জনকেও চুক্তিতে আনা হয়। এখন মোটা দাগে প্রশ্ন হলো, বেতন বাড়িয়ে কি মেয়েদের আনা হয়েছে চুক্তির আওতায়? যদি তাই হয় তাহলে বাকি মেয়েদের বেতন বাড়ল না কেন? সেই উত্তরের জবাব পাওয়া না গেলেও ধরে নেওয়া যায় বাফুফে শক্তের ভক্ত, নরমের জম। এমন অবস্থায় বিদ্রোহীরা ভাবতেই পারেন যে তারা ছাড়া বাংলাদেশ ফুটবল বোধহয় অচল। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।